যারা খেলতে আসছে তারা কিভাবে সেন্ট্রাল ফিল্ডে ঢুকতে পারলো, এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি সেন্ট্রাল ফিল্ডে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং প্রশাসনিক পর্যায়ে যারা আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে, যে এটা কখনো গ্রহণযোগ্য না। আপনারা যেরকমটা দেখেছেন আমিও ঠিক একইভাবে দেখেছি, দুইটা ভিডিও, একটা মাঠে আর একটা হচ্ছে ইনডোরের কোন একটা জায়গায়। তো সেই জায়গা থেকে আমার একটাই বক্তব্য, দেখুন একটা দায়িত্বশীল জায়গায় থেকে আমি কিন্তু যা ইচ্ছা তা করতে পারি না। একদম স্পষ্ট বক্তব্য এটা হচ্ছে, আমি যা ইচ্ছা তা করতে পারি না। আমি যেহেতু এখানে 40,000 শিক্ষার্থীর প্রতিনিধি, তো সেই জায়গা থেকে আমি যা করব তার মানে আমি 40,000 শিক্ষার্থীদের পক্ষে হয়ে এটা করছি। সেটা যদি এই আমার একটা কার্যক্রমের জন্য যদি একজন শিক্ষার্থীও এটার বিপক্ষে যায় তাহলে সেটা আমার ব্যর্থতা। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি ডাকসুর দায়িত্বশীল জায়গায় আছে, তাদেরকে ওই দায়িত্বশীল জায়গা থেকে আমাদেরকে বিভিন্ন কাজে আগাইতে হবে। ধরেন সে এই ধরনের ডিরেক্টলি অ্যাকশন না নিয়ে, এবং ডাকসুর কার্যক্রম কিন্তু এটা না যে কাউকে কানে ধরে উদ্বোস করানো, এটা কিন্তু ডাকসুর কোনো কার্যক্রম না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় সেই প্রক্টোরিয়াল বডিকে জানাতে পারতো। এবং সেন্ট্রাল ফিল্ড কিন্তু একটা বদ্ধ জায়গা, এখানে দুটা গেট আছে, দুই জায়গায় কিন্তু দারোয়ানরা আছে। তো ওই বাচ্চারা যারা খেলতে আসছে তারা কিভাবে সেন্ট্রাল ফিল্ডে ঢুকতে পারলো, এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি সেন্ট্রাল ফিল্ডে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং প্রশাসনিক পর্যায়ে যারা আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে, যে এটা কখনো গ্রহণযোগ্য না। তো এই বিষয়গুলো কনসার্ন করতে হবে। এবং বিভিন্ন ধরনের ঘটনা তো আমরা দেখতে পাচ্ছি, যে আপনারা দেখলেন না কয়েকদিন আগে সেন্ট্রাল ফিল্ডে 5টার পর একটা মেয়ে ঢুকতে পারছে না। তাহলে এই বিষয়গুলো কিন্তু কনসার্ন কেউ নিচ্ছে না। এই যে সর্বোচ্চ যে পদত্যাগের সিদ্ধান্ত, এটা কিভাবে দেখছেন? সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি মনে করি সেই পদত্যাগ করবে কি করবে না সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটাতে আমার হস্তক্ষেপ করার কোনো ব্যাপার নাই, কোনো দরকারও নাই। কিন্তু আমি যেটা মনে করি সেটা পদত্যাগ করেছেন আমরা দেখেছি। হ্যাঁ, পদত্যাগ কিভাবে দেখছেন সেটা আমি আসলে কিভাবে দেখছি সেটা না বলে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কিভাবে দেখছি আমার কাছে মনে হয়েছে কাজটা ঠিক হয় নাই, যেটা সত্যি কথা সেটা ঠিক হয় নাই। ডাকসুর একটা দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের কার্যক্রম আমি কখনো সমর্থন করবো না।